রাজ্য সরকারের পরাজয় হয়েছে, রাজ্য সরকার ভাতা দিতে চেয়েছিল, চোরদের ভাতা দিতে পারেনি। রাজ্য সরকারের পরাজয় হয়েছে, রাজ্য সরকার চেয়েছিল সাদা খাতার মাস্টারদের, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে ওই পরীক্ষায় বসাতে, তাদের পরীক্ষায় বসাতে পারেন। এটা বিশাল জয়, বিশাল জয়। এতদিন ধরে যা সব বলে আসছিল, এই চাই ওই চাই, আন্দোলন আন্দোলন, রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট। যে রাজ্য একেবারে টেন্টেডদের পক্ষে, যিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বলেছেন, তো একদম অ্যাডমিশন, ক্লিয়ার কাট অ্যাডমিশন যে রাজ্য টেন্টেডদের পক্ষে। অবশ্য যে পাবে তাকে চাকরি দেওয়ার বদলে 20কে চাকরি কে দিয়েছে? মমতা ব্যানার্জির সরকার। এই যে ইন্টারভিউয়ে না বসে অঙ্কিতা চাকরি পেয়েছে, কে দিয়েছে? মমতা ব্যানার্জি। উনি সত্য কথাটা বলেছেন। আর এখানে তো তোমার আনটেন্টেডদের যারা যারা অ্যাপ্লাই করবে তারা পরীক্ষায় বসলে তবে হবে, মেরিটে আসতে হবে। একদিকে মেধাহীন ভাবে সরকার চলছে, অপরদিকে পর্বত প্রমাণ দুর্নীতি। মানে এই রেয়ারেস্ট কম্বিনেশন আপনি কোনো সরকারে পাবেন না। 16 সালের নিয়োগ প্রক্রিয়া, এতদিন ধরে খারাপ মুখ্যমন্ত্রী ক্ষমতা থেকে গেল। খারাপ রুল তৈরি করা মমতা ব্যানার্জি এতদিন ধরে ক্ষমতা থেকে গেল, এ কথা বলেছেন উনি। রাজ্যের এটা বিশাল জয়, বিশাল জয়। এতদিন ধরে যা সব বলে আসছিল, এই চাই ওই চাই, আন্দোলন আন্দোলন, রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট। রাজ্য ঠিক করবে কে কারা কারা পাবে। রাজ্য তো করেছে, রাজ্য তো আনটেন্টেডদের জন্য করেছে, টেন্টেডদের জন্যও করেছিল। টেন্টেডদের কথা হাইকোর্ট বাদ দিয়ে দিয়েছে। শুধু আনটেন্টেড যারা, টেন্টেড মাত্র 180 জন অ্যাপ্লাই করেছিল, তার চেয়ে বেশি অ্যাপ্লাই করেনি। আর এখানে তো তোমার আনটেন্টেডদের যারা যারা অ্যাপ্লাই করবে তারা পরীক্ষায় বসলে তবে হবে, মেরিটে আসতে হবে। আর আনটেন্টেডদের জন্য তো 10 নম্বর এক্সট্রা দেয়া আছে। ওদের বক্তব্য ছিল সেগ্রিগেট করো আনটেন্টেডদের জন্য বা ইয়েতে জন্য। হয় কখনো 15,000 লোকের সেগ্রিগেশন হলো 34,000 থেকে। এবার যদি কেউ 20 পায় তাহলে আমাকে তাকেও দিতে হবে, যে 70 পেয়েছে সে তাকে বাদ দিয়ে 20কে দিতে হবে। এটা হয় নাকি কখন? এটা অযৌক্তিক কথাবার্তা, তো অযৌক্তিক কথাবার্তা। অতএব যেটা হলো দেখা যাক, এরপর ওরা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট করবে, তারপর দেখবো আমরা কি হয় করানো যায়। আজকে হাইকোর্টে আবারও যে এসএসসি মামলা, টিচিং অ্যাপটিটিউড টেস্টের যে এক্সট্রা 10 মার্কস, সেই 10 মার্কসকে কেন্দ্র করে আজকের যেই মামলা, রাজ্য সরকারের যে জয়, একেবারেই কল্যাণ ব্যানার্জি রাজ্যের পক্ষের আইনজীবী, তিনি স্পষ্টত বলছেন এটা নাকি রাজ্যের একটি বিরাট জয়, যেখানে 26,000-এর ভবিষ্যৎ অনিশ্চিত, সেই জায়গায় এটা বিরাট জয়। রাজ্য সরকার মানে এটা রাজ্য সরকারের বিষয়? কেউ বলেছে যে রাজ্য সরকার আইন তৈরি করতে পারে না? কেউ বলেছে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না? এটা বোকা কথা। বলা হয়েছে যে এই যে এসএসসির যে নিয়োগ, সেই নিয়োগে 2016 সালের রুল অ্যাপ্লাই হবে না 2025 সাল, দুটোই রাজ্য সরকারের। ঠিক করে ফ্যাক্ট তো বুঝতে হবে। 2016 সালের কি মানে সেটা কি মানে কেন্দ্রীয় সরকারের আইন ছিল নাকি? 2016 সালেরটাও রাজ্য সরকারের, 2025 সালেরটাও রাজ্য সরকারের। 2016 সালের রুলটা অ্যাপ্লাই হবে না 2025 সালের রুলটা অ্যাপ্লাই হবে, এইটা সাবজেক্ট ম্যাটার ছিল। তো কেউ বলেছে যে ওটা রাজ্য সরকারের হবে না কেন্দ্রীয় সরকারের হবে? ওরাই তো উল্টে বলে ওই সিবিআই ডকুমেন্ট, ওই সিবিআইয়ের ওএমআর শিটকে বৈধতা দাও, সিবিআইয়ের এই তদন্ত প্রক্রিয়াটাকে নিয়োগ প্রক্রিয়া হিসেবে ধরো, ওটাকেই তোমরা সমস্ত কিছু সঠিক বলে ধরে নাও। কেউ বলে না, ওরা বলে। ওরা ওটা প্রভেদই করতে পারে না, তদন্তকারী সংস্থা কী, নিয়োগকারী সংস্থা কী। 2016 সালের রুলটাও রাজ্য সরকার, 2025 সালের রুলটাও রাজ্য সরকার, এর কোনটা অ্যাপ্লাই হবে? আমাদের বক্তব্য হচ্ছে 2016 সালের রুলটা অ্যাপ্লাই হওয়া উচিত। মনে করে যে দুটোই মমতা ব্যানার্জির আমলে, আমরা বলছি না যে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলের কোনো রুল অ্যাপ্লিকেবল হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের দুটো রুল। এরপর রাজ্য সরকারের জয় পরাজয় এবার কী আছে? রাজ্য সরকারের পরাজয় হয়েছে, রাজ্য সরকার ভাতা দিতে চেয়েছিল, চোরদের ভাতা দিতে পারেনি। রাজ্য সরকারের পরাজয় হয়েছে, রাজ্য সরকার চেয়েছিল সাদা খাতার মাস্টারদের, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে ওই পরীক্ষায় বসাতে, তাদের পরীক্ষায় বসাতে পারেননি, হেরেছেন। এই রুল কোনটা অ্যাপ্লাই হবে সেটা সুপ্রিম কোর্টে ডিসাইড হবে যে কোন রুলটা অ্যাপ্লাই হবে। দুটোই মমতা ব্যানার্জির আমলের রুল। না বুঝে বললে মুশকিল, কে কি বললো এর অ্যান্সার দেওয়া যায়? দুটোই মমতা ব্যানার্জির আমলেরই রুল।
রাজ্য সরকার রুল তৈরি করতে পারে না কে বলছে? আজকে মমতা ব্যানার্জি সরকার আছে, কালকে বিহার রঞ্জন ভট্টাচার্য সরকারে থাকতে পারে, তারপরে দিন অন্য কেউ সরকারে থাকতে পারে, তার আগে বুদ্ধদেব ভট্টাচার্য ছিল। এটা তো বিরাট জয় তাদের, বিভিন্ন না জায়গায় বুঝে না বারংবার বলছেন বিরাট জয় এটা রাজ্যে। ও তাই, তো বিরাট জয়, তাহলে ধরে নিলেন বিরাট জয়, বিরাট জয়। এবার গিয়ে জিজ্ঞাসা করুন ছেলে মেয়েদের যে রাজ্য সরকার বিরাট জয় লাভ করেছে। চাকরিহারাদের পক্ষ থেকে অনেকে তো বলছেন যে নিজের সরকারকেই মনে হয় ব্যঙ্গ করছেন। দেখুন আমি বললাম তো, ছেলে মেয়েদেরই জিজ্ঞাসা করবেন যে রাজ্য সরকারের বিরাট জয় মনে করছে রাজ্য সরকার, এর নৈতিক জয়। এই যে এতদিন ধরে আন্দোলন চলেছে, দেখুন আমরা কি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসটা আবার নতুন করে হোক, 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী, এবং তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে। তার কারণ এরা এতদিন ধরে বঞ্চিত, রাজ্য সরকার বলছে না ওরাই বঞ্চিতই থাকবে, কারণ ওরা 240 টাকা দিয়েছে। 15 লাখ টাকা দিলে বঞ্চিত থাকতো না, বা 20 লাখ টাকা দিলে বঞ্চিত থাকতো না। রাজ্য সরকার হচ্ছে 240 টাকার পক্ষে না, রাজ্য সরকার হচ্ছে যারা 25 লাখ টাকা দিয়েছে তাদের পক্ষে। 2025 সালে যারা 25 লক্ষ টাকা করে দিয়েছে তাদের পক্ষে। মমতা ব্যানার্জি হচ্ছে 25 লক্ষের পক্ষে, যারা 25 লক্ষ টাকা 240 টাকা করে দিয়েছে তাদের হয়ে কেন রাজ্য সরকার গলা বাড়ায়? তাদের হয়ে গলা বাড়াবার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিদ্যাসাগরীরা আছে। আমরা হচ্ছে 31 লক্ষের পক্ষে, আর মমতা ব্যানার্জিরা হচ্ছে কাদের পক্ষে? ওই টেন্টেড করা সাদা খাতার মাস্টারদের পক্ষে। তাহলে এখন জনগণকে ঠিক করতে হবে সাদা খাতার মাস্টারদের পক্ষে থাকা মমতা ব্যানার্জির পক্ষে থাকবে, নাকি যারা বঞ্চিত হলো 240 টাকা দিয়ে তাদের পক্ষে থাকবে। জনগণ ঠিক করে নিয়েছে পক্ষ। রাজ্য আনটেন্ডেডদের পক্ষেও দাঁড়িয়েছে, রাজ্য টেন্টেডদের পক্ষেও দাঁড়িয়েছে, কিন্তু মেরিটে কথা হবে। কল্যাণ ব্যানার্জি স্পষ্ট তো জানেন, মানে রাজ্যের টেন্টেডের কাছে পক্ষে এখনো আছে বলে স্বীকার করে নিয়েছে। এটাই তো চাই। এরপরেও মমতা ব্যানার্জি জেলে যাচ্ছে না, যে রাজ্য সরকার এখনো টেন্টেডদের পক্ষে আছে হেরে যাওয়ার পরেও। আজকে তো অ্যাডমিট করে নিয়েছে, তাহলে আপনি এটাই দেখাবেন প্রথম যে রাজ্য একেবারে টেন্টেডদের পক্ষে। যিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বলেছেন তো, একদম অ্যাডমিশন, ক্লিয়ার কাট অ্যাডমিশন যে রাজ্য টেন্টেডদের পক্ষে। অবশ্য তারা তো অ্যাপিল করেছেন, হেরেছেন, অ্যাপিলে হেরেছেন, টেন্টেডদের পক্ষে থেকে তাদের হয়ে গলা ফাটিয়েছেন, তারপরেও হেরে যাওয়ার পরেও এখনো পক্ষে আছেন। মানে ডিভিশন বেঞ্চে হেরে গেল যে না টেন্টেডদের হয়ে এইভাবে টেন্টেডরা পার্টিসিপেট করতে পারবে না। আর যা যা লিখেছে আপনাকে যদি আমি পড়ে শোনাই, মানে সে আর মানে কানে নিতে পারবেন না। এটা সরকার চলছে না, সার্কাস চলছে। যারা বলছে জাগিদের মৌলিক অধিকার খর্ব হয়ে যাচ্ছে, ওদের দুবার শাস্তি দেওয়া হয়ে যাচ্ছে। মানে ভাবুন, গ্রুপ সি গ্রুপ ডি যারা দাগি তাদেরকে মাসে মাসে টাকা দেবে। মেরিটে কথা হবে তো, কল্যাণ ব্যানার্জি স্পষ্ট তো মেরিটে কথা হয়নি কেন এতদিন এই অযোগ্যটাকে নিয়ে বসিয়ে রেখেছেন কেন? মেরিটে কথা আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আর মেরিটহীনকে মাথায় রেখে আপনি বলছেন মেরিটে কথা হবে। আমি তাও বুঝতাম যদি কল্যাণবাবু মুখ্যমন্ত্রী হতো, হ্যাঁ তাহলে বুঝতাম যে হ্যাঁ মেরিটে কথা, কল্যাণবাবুকে মুখ্যমন্ত্রী করে দেন, বেকার মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আছে। মেরিটে কথা হলে তো কল্যাণবাবুকে মুখ্যমন্ত্রী করতে হয়, মমতা ব্যানার্জি না। মমতা ব্যানার্জি তাহলে মেরিটে মুখ্য কথা হবে না। কিন্তু আনটেন্ডেডরা বারংবার দাবি করছেন সেগ্রিগেশন করতে হবে, সেগ্রিগেশন কে করবে? রাজ্য কে করবে? মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিদোসামি করবে? ওই যে বললাম অযোগ্য এবং দাগি মাথায় বসে আছে। 15,000 তো সেগ্রিগেট করেছে তারা। তো সেগ্রিগেট করলেন তো সুপ্রিম কোর্ট নিল না কেন? আরে সেগ্রিগেশনের পরেও যে সেখানে দাগি নেই এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলতে পারেনি, এসএসসি বলতে পারেনি। কিন্তু যারা 20 পেয়েছে, যারা 70 পেয়েছে, 70কে পরে দিয়ে 20কে কি করে আগে দেবে প্রশ্ন তুলছেন। আমি নিজেই বুঝতে পারিনি মানে তিনি কি বলতে চেয়েছেন। আরে কেউ বলতে পারে যে 70কে না দিয়ে 20কে দাও? বলেছে কে? মমতা ব্যানার্জি। এইটা করেছে তো মমতা ব্যানার্জি। ভুল করে বলে ফেলেছেন অবভিয়াসলি। দেখুন তুমি দুটো কথা অ্যাডমিট করে নিয়েছেন। এক, সরকার এখনো টেন্টেডদের পক্ষে। দ্বিতীয় হচ্ছে 70 যে পাবে তাকে চাকরি দেওয়ার বদলে 20কে চাকরি কে দিয়েছে? মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির সরকার। এই যে ইন্টারভিউ না বসে অঙ্কিতা চাকরি পেয়েছে, কে দিয়েছে? মমতা ব্যানার্জি। উনি সত্য কথাটা বলেছেন, দেওয়া উচিত ছিল না, ঠিকই বলেছেন দেওয়া উচিত ছিল না, কিন্তু দিয়েছে কে? মমতা ব্যানার্জি। দিয়েছে কে? তৃণমূল সরকার। দাগিদের পরীক্ষায় বসাতে হবে বলেছে কে? তৃণমূল সরকার।
সাদা খাতার মাস্টারদের পরীক্ষায় বসাতে হবে বলেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাদা খাতার গ্রুপ সি গ্রুপ ডিদের মাসে মাসে 20,000 25,000 ভাতা দিতে হবে, যারা ওদেরকে 20 লাখ 25 লাখ টাকা করে দিয়েছে। বলেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আসলে দাগি এবং অযোগ্যরা যদি মাথায় বসে যায় তাহলে যা হওয়ার তাই হবে। আমি বলছি দলটাকে মেরিটে চালান, দলটাকে মেধা দিয়ে চালান, সরকারটাকে মেধা দিয়ে চালান, তাহলে ঠিক হয়ে যায়। একদিকে মেধাহীন ভাবে সরকার চলছে, অপরদিকে পর্বত প্রমাণ দুর্নীতি। মানে এই রিয়ারেস্ট কম্বিনেশন আপনি কোনো সরকারে পাবেন না। মস্তিষ্কে কিচ্ছু নেই, উপরমহল ফাঁকা, একটা 4 লাইনের নোটিশ ঠিক করে লিখতে পারে না। দেখুন, একটা নোটিশ লিখলো মামলা হয়ে গেল, ভাতা দিতে চাইলো আটকে গেল কোর্টে, টেন্টেড ক্যান্ডিডেট বসাতে চাইলো আটকে গেল কোর্টে। বলেছি না, নোটিশ ওদের কোনোদিন ঠিক হবে না। কিন্তু কল্যাণ ব্যানার্জি তো একেবারে কোর্টে দাঁড়িয়ে বলছেন যে নিয়োগ প্রক্রিয়া করার জন্য বলা হয়েছিল, কোন বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া করতে হবে সেটা তো বলা হয়নি, তাহলে তাই নিয়ে আবার মামলা করা হচ্ছে কেন? হ্যাঁ, তো মামলা তো যারা বঞ্চিত হয়েছে তারা মামলা করবে না? উনি যদি মানে মেধাই যাচাই করতে চান তাহলে দুজনকে এক সেম পটিকে নিয়ে আসুন। এতদিন ধরে যারা চাকরি না মানে দুর্নীতির জন্য চাকরি পেল না তারা তো বঞ্চিত হলো, সিম্পল কথা। শেতাবকে চাকরি দেওয়ার বদলে ইনসানকে চাকরি দিলেন, এখন বলছেন ইনসানকে আবার 10 নম্বর দিয়ে শেতাবের আগে বসিয়ে দেবো। সেটা আদালতের হস্তক্ষেপে সেটা বন্ধ হয়েছে। কিন্তু যে আপনি 15 লক্ষ টাকা 15,000কে আইডেন্টিফাই করছেন, বলছেন 15,000, এই 15,000-এ যে সকলেই অদাগী বলতে পেরেছেন? 15,000-এর মধ্যে 1500 দাগি থাকতে পারে, বা 500 দাগি থাকতে পারে, বা 5 জন দাগি থাকতে পারে। যদি এইটা দাগি এটা অদাগি এটা যদি সেগ্রিগেশন হয়ে যেত তাহলে তো সুপ্রিম কোর্টে তাদের চাকরি বাঁচিয়ে দিত। দাগি অদাগি সেগ্রিগেশন হয়নি বলেই তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। বাতিল করার পরে সবাই এক ফুটিং সেম ফুটিংয়ে চলে এসছে। তারপরে তাদের সকলকে সমান সুযোগ দিতে হয়, এটাই আইন। ডিভিশন বেঞ্চ বলেছে যে না, রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে, আইন মেনে সেটা হবে, সুপ্রিম কোর্টে যাবে মামলা, সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। আনটেন্ডেডরা কেন এই যে বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করেছেন এই বিষয়ে প্রশ্ন তুলছেন কল্যাণ ব্যানার্জি? তাদের অধিকার নেই। পরীক্ষায় বসতে পারবে? ও তোমার সাদা খাতার মাস্টারকে পরীক্ষায় বসানোর অধিকার রয়েছে, আর মানে যারা নিজেদেরকে মনে করছে অদাগী তাদের ওই নোটিফিকেশন চ্যালেঞ্জ করার অধিকার নেই? সে অধিকারও কেড়ে নিয়েছেন। ন্যূনতম যোগ্যতা মান 45 থেকে বাড়িয়ে 50 করে দিলেন, ফলে পরীক্ষায় বসতে পারবে না এক শ্রেণীর মানে যারা যোগ্য অদাগী, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছে তাদের একটা শ্রেণী পরীক্ষায় বসতে পারবে না, যদিও তাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে আমাদের করা মামলার ভিত্তিতে। কিন্তু তো অন্যায় হচ্ছে, এই ছেলে মেয়েদের সাথে তো অন্যায় হচ্ছে, এটা বলা যাবে না। সুপ্রিম কোর্টে যান, দেখে নেবেন। সে তো অনেকবার দেখেছেন। তাহলে কি বারংবার হেরেছেন, এই একবার জিতেছেন বলে এই বিজয় উল্লাস? আমি বলছি 16 রুল আর 25 রুল, এই দুটো রুল কার আমলে তৈরি, কে তৈরি করেছে? 16 সালে কে ক্ষমতায় ছিল? মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনি আনসার দেন, 25-এ কে ক্ষমতায় আছে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছে? কি বলছে? তা কোনটা পচা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন? কোনটা পচা মমতা বন্দ্যোপাধ্যায়? মানে গ্রামের ভাষায় যে বলি যে 16টা খারাপ না 25-এরটা খারাপ, কোনটা খারাপ বলুন? একটা তো খারাপ হবে। রাজ্য সরকার মনে করছে এই দুটোর মধ্যে একটা খারাপ, কোনটা খারাপ? তাহলে 16 মমতা ব্যানার্জি খারাপ, এটা অ্যাডমিটেড ফ্যাক্ট। এই খারাপ মুখ্যমন্ত্রীকে রেখে কি হবে? 16 রুল খারাপ রুল, তারপরে 16 মমতা ব্যানার্জি খারাপ মমতা ব্যানার্জি। 16 সালের নিয়োগ প্রক্রিয়া এতদিন ধরে খারাপ মুখ্যমন্ত্রী ক্ষমতা থেকে গেল। খারাপ রুল তৈরি করা মমতা ব্যানার্জি এতদিন ধরে ক্ষমতা থেকে গেল, এ কথা বলেছেন উনি। এ তো খারাপ মমতা ব্যানার্জি, উনি নিজেই অ্যাডমিট করে নিয়েছেন। উনি নিজেই বলছেন সরকার টেন্টেডদের সাথে, আজকে তো উনি তো অ্যাডমিট করে নিয়েছেন
সরকার টেন্টেডদের সাথে উনি অ্যাডমিট করেছেন। উনি বলে দিচ্ছেন যে সত্যকে দেওয়া উচিত ছিল, কুড়িকে দেওয়া নয়, অথচ মমতা ব্যানার্জি দিয়েছে। উনি তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলে দিচ্ছেন, ওনার তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানে খড়গহস্ত হওয়া উচিত। উনি প্রথমটা ঠিক বলেছেন, শেষেরগুলো তারপর গুলিয়ে গেছে ওনার। ঠিকই বলেছেন যে সত্যকে দেওয়া উচিত ছিল, কুড়িকে দেওয়া নয়, কিন্তু মমতা ব্যানার্জি তার উল্টোটা করেছে, সত্যকে না দিয়ে কুড়িকে দিয়েছে, যে কুড়ি পেয়েছে তাকে দিয়েছে, সাদা খাতা জমা দিয়েছে তাকে দিয়েছে, টাকা নিয়েছে আর দিয়ে দিয়েছে। এটা ওনাকে ব্যথা দিয়েছে, যাই মুখে বলুন না কেন, নিশ্চিতভাবে ব্যথা দিয়েছে, সেই জন্যই বলেছে, তাহলে কেন বলবে? কিন্তু আমার এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না যে 16-র মমতা ব্যানার্জি খারাপ না 25-এর মমতা ব্যানার্জি খারাপ। দুটোই তো মমতা ব্যানার্জির আমলের তৈরি আইন। আগে ডিসাইড করে নেবেন, জিজ্ঞাসা করে নেবেন যে কোন মমতা ব্যানার্জি খারাপ, 16-র রুল তৈরি করা মমতা ব্যানার্জি খারাপ না 25-এর রুল তৈরি করা মমতা ব্যানার্জি খারাপ, পরের দিন জিজ্ঞাসা করে নেবেন।